হ্যালো, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার ব্লগ। আর আজকে ব্লগের ডেস্টিনেশন কান্ট্রি হচ্ছে জাপান। হ্যাঁ, জাপানের ওসাকা। আর এই জাপানের ওসাকার টটনবুরি একটা জায়গা, ঝলমলে আলোক, তারপরে 3D ডাইমেনশনে কত সুন্দর যে দেখতে, কি বলবো, অসাধারণ। আর ঘুরে দেখার আগে আমি দুজনের নাম মেনশন করতে চাই, যে আমাদের যে সবার জাপানের ট্যুরটা যে সার্থক হয়েছে, যে দুজনের কারণে। ওনারা দুজন হচ্ছেন নাইম সাদ্দার নাইম ভাইজান আর আশা ভাবি। এই দুজন না থাকলে তো আমাদের ট্যুরই মজাটা হতো না। কারণ আনাচে কানাচে শহরকে চেনা, তারপরে ফুড, তারপরে কালচারাল, এসব তো সব কীভাবে জানবো আমরা। তো ওনারা সুবাদে আমাদেরকে সব জায়গা ঘুরিয়ে বেরিয়েছেন, ঘুরিয়ে দেখিয়েছেন। তো আমরা অনেক অনেক কৃতজ্ঞ আমাদের দুজনের কাছে, আশা ভাবি আর সাদ্দার ভাইজানের দুজনের কাছে। আর আমাদের এই জাপান ট্যুরে আমরা যে কয়টা ফ্যামিলি গিয়েছি তারা হচ্ছে জিল্লা রহমান ভাই, ফাহিদা, তারপরে ওনাদের মেয়ে জেইন, তারপর হচ্ছে নুরুকবি ভাইজান, পলি ভাবি, জয়দুদ্দিন স্বপন ভাইজান, তারপর হচ্ছে আপন আমার ছেলে, তারপর হচ্ছে আশা ভাবি, তারপর হচ্ছে সাদ্দার নাইম ভাইজান, তারপর হচ্ছে আমি আর আমার হাজবেন্ড জাহিদা। তো আমি সামনে ঘুরে ঘুরে দেখাচ্ছি যে কোথাও কোথাও আমরা ঘুরেছি, কি কি আমরা খেয়েছি। চলুন সামনে যেয়ে দেখাচ্ছি। আর এই টটনবরি ওসাকার একটা শহর, ঝলমলে আলো, নিয়নের আলো চতুর্দিকে, তারপর 3Dর খাবারের সাইনবোর্ডগুলি, খাবার, রেস্টুরেন্ট, মানে কি বলবো, এত ভালো লাগা দিচ্ছিল, এত একটা অ্যাডভেঞ্চার ফিল হচ্ছিল। চলুন সামনে এগিয়ে দেখাই আমরা কি কি করেছি। ওসাকা সিটির দতনবুরি ঘুরে আমরা চলে আসলাম ওসাকার দতনবুরি একটা ফেমাস জাপানের রেস্টুরেন্টে। আর জাপানিজ রেস্টুরেন্টে আমরা খেয়েছি সাবু সাবু, নিচে তারপরে নানা রকম ভেজিটেবল নুডলস, এগুলি আমরা কুক করে খেয়েছি, কি যে মজা করেছি। আর সামনে এই যে আমাদের আরেকটা জাপানিজ বন্ধু আরিমতো, আরিমতো না থাকলে তো নয়, আমাদের প্রত্যেকটা জাপান ট্রিপে জায়গাগুলি ট্যুর গাইড একদম পুরা, মানে কি এনার্জেটিক। আমাদের একটা বন্ধু, জাপানিজ বন্ধু আরিমতো ছিল, আর আমরা খুবই মজা করেছি। আর আমরা জাপানিজ ফুড তো এনজয় করছি, কি যে ভালো লাগছিল। জাপানিজ স্টাইলে জাপানিজ কিমোনো পরে এই যে ফুড সার্ভিং, তারপরে এই যে আন্তরিকতা, এই যে ফ্রেশ সমস্ত মিট ভেজিটেবলগুলি সামনে নিয়ে আসা, তা অথেন্টিক নুডলস, তারপরে এই যে আমরা সবাই মিলে কি যে মজা করে খেলাম। আর আমাদের একটা কথা না বললাম, এটা ফ্যামিলি মিলে মজাটা দ্বিগুণ বেড়ে যায়। আর আমরা তো মজা করেই যাচ্ছিলাম জাপানে। আমি আমার আরেকটা ব্লগ নিয়ে আসবো, আমরা কী কী করেছি, কোথায় কোথায় ঘুরেছি, সব কিছু। সো টিল দেন স্টে কানেক্ট, আবারও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। আমাদের এই যে সবাইকে এখানে আমরা মজা করছিলাম। আর রেস্টুরেন্ট আমরা ফ্যামিলি চয়েস অনুযায়ী খাবারগুলি করেছি। আর এখানে আমরা যে সাবু সাবু, এখানে একটা জাপানিজ অথেন্টিক একটা স্যুপ স্পাইস দেওয়া থাকে, সেগুলোর মধ্যে সাউন্ডটা পাচ্ছি যে ইয়ামি, এগুলোর মধ্যে আমরা মিটগুলো ডিপ করে তারপরে কুক করে খেয়েছি, কি যে মজা, কি যে ইয়ামি, কি বলবো। আর এই জাপানের হেলদি ফুড, তারপরে ইয়ামি ইয়ামি সব ডেজার্ট, কি বলবো, খুব মজা করেছি আমরা সব ফ্যামিলি মিলে, আমরা অনেক আনন্দ করেছি। আর এই যে শ্রিম্পের টেম্পোরা, তারপর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস, তারপর ভেজিটেবল, কি যে মজা ছিল, না খেলে বোঝা যাবে না। সো সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি ওসাকা দতনবুরিতে, অবশ্যই ফুড ট্রাই করবে রেস্টুরেন্টে এসে। আর আমাদের দেখা হয়ে গেল অনেক ফ্যামিলি ফ্রেন্ডস এই জাপানে এসে, তারপরে সবার আন্তরিকতা, ভালোবাসা, সবার যে কি বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না আসলে কি বলবো। আমরা খুব মজা করেছি, এনজয় করেছি। এই যে আমি একদম পুরো টামি স্কোয়ারের মতন একটা জায়গা, খুবই মানে ফেমাস বলতে গেলে জাপানের এই ওসাকা দতনবুরি। আর আমি আবারও আমার ব্লগ নিয়ে হাজির হতে স্টে কানেক্ট। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।
끝까지 너무나 지루했다